গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হলো 15 তারিখ, দি বিগ ডে। আজকে আমরা যাচ্ছি বেনারসের জন্য। ঘড়িতে বাজে এখন প্রায় 9:15। আজকে আমি অনেক সকালবেলা উঠেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা রয়েছে সেটা হলো কালকের ভিডিওটা এডিট করা হয়নি। আজকে যে ভিডিওটা মানে 13 তারিখ আর 14 তারিখ দুটো ভিডিও এডিট করা হয়নি, সেই দুটো ভিডিওকে এডিট করলাম, এখন আপলোডিংয়ের জন্য শিডিউল করে দিলাম। এটা হলো মেইন কাজ, কারণ আজকে আর আমি সেরকমভাবে সময় পাবো না। এখন আমি করব টিফিন, সকালের টিফিন একদম হালকা টিফিন, যেরকম অনিমেষ খায় সেটা করে দেবো। আমি চা বিস্কিট এখন কিছু একটা খেয়ে নেব, তারপর তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেব, কারণ আজকে আমাদের ওই 6টার সময় বেরোনো আছে। তারপর ঘরে অনেক কাজ রয়েছে, আর ইচ্ছা আছে আগের দিনে যে মালপোয়া পাটিসাপটার ব্যাটারটা ছিল, যেটা বলেছিলাম কালকে মালপোয়া করব, কিন্তু করতে তো পারিনি। কালকে আমার প্রচুর কাজ ছিল, সেগুলো সারতে সারতে অনেক লেট হয়ে যায়। তো সেই জন্য মালপোয়াটা আজকে বাবাকে করে দিয়ে যাব, নইলে ব্যাটারটাও নষ্ট হয়ে যাবে, এক সপ্তাহের উপরে হয়ে যাবে। তো তাই মালপোয়াটাও বাবাকে করে দিয়ে যাব। তো এই কাজগুলো রয়েছে। অনিমেষ অলরেডি উঠে গেছে, ওকে চা দিয়ে দিয়েছে, আমি এখন চা খাবো। মা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। এখন আমি যাই, চাটা খাই, চা খেয়ে রান্নাঘরটাকে ক্লিন করে নিই, ক্লিন করে বাদ বাকি খাবার দাবারগুলো বসাতে থাকি। আর আমি আজকে আলুর দম করে নিয়ে যাব, মা রুটি করে নিয়ে যাবে, আর সেই সঙ্গে তরকারি নিয়ে যাবে, অন্য একটা সবজি করে নিয়ে যাবে, তো সেটাই খাওয়া দাওয়া হবে। এই হলো আজকের মেনু। এখন যত তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করা যায় ততই বেটার। আর মাসিও ওদিকে সব গুজগাছ করে নিয়েছে। ভাইয়ের আজকে এক্সাম আছে, ভাই বেরিয়েছে এক্সামে। বলতে বলতে দেখলাম মোবাইলে দেখাচ্ছে স্টোরেজ ফুল, তো যার জন্য আটকে গেলাম। যাই হোক, ভাই গেছে এক্সাম দিতে, রাজা সকালবেলা অ্যাজ ইউজুয়াল বেরিয়ে গেছে। সবাই সবার কাজ সেরে, যেহেতু রাত্রেবেলা ট্রেনের টিকিট, তো সবাই সবার কাজ সেরে চলে আসবে মোটামুটি বিকেলের মধ্যে, 4টে-5টার মধ্যে ঢুকে যাবে। বাবাও সকালবেলা বেরিয়ে গেছে। তারপর আজকে বাড়িতে মালও ঢোকার কথা আছে বাবার, তো এগুলোর জন্য সবাই সবার কাজ সেরে নিয়ে যাতে বেরোতে পারে, তাই রাতের টিকিট কাটা হয়েছিল। আমি এখন চাটা খাই, চাটা খেয়ে ভিডিওগুলো আপলোডিংয়ে তো বসিয়ে দিয়েছি, ওগুলো ওদের মতো আপলোড হয়ে যাবে। তারপর আমি আমার কাজগুলো সারি। আমার আলুর দম অলমোস্ট ডান। জাস্ট এর ভেতরে গরম মশলাটা দেওয়া, গরম মশলাটা দেওয়া বাকি, আর কেশরি মেথি একটু দিয়ে দেবো, যেহেতু এটা নিরামিষ তো এই কারণে। হয়ে গেলে রান্নাঘরটা গোছাবো, আর এটাকে এখানেই রেখে দেবো। পরে যখন গোছাবো তখন কন্টেনারে ঢেলে নেব। এই হলো আমার চন্দ্রমল্লিকার গাছটা, যেটাতে একটা ফুল হয়েছে, একটা ফুল। আর এটা মানি প্ল্যান্টটা। আর এইটা হলো গাঁদার টবটা, গাঁদার টব দিয়ে গাঁদা গাছের চারা বেরোচ্ছে। আর এখানে যে একদম মিক্সড ফুলের চারাগুলো লাগিয়েছিলাম সেখান থেকেও চারা বেরিয়েছে। এটাও হলো স্পাইডার প্ল্যান্টটা। আর এই হলো আমার পিস লিলিটা। আজকে এগুলোতে একটু একটু করে জল, একটু না একটু বেশি করে জল দিয়েছি। এগুলোকে সব ঘরের ভেতরে রেখে দিয়ে যাব, নইলে না খুব রোদে পুরো খটখটে হয়ে যায়। আমি যেই বাড়িতে গেছিলাম এই কদিন বাইরে ছিল গাছগুলোর হালাত এত খারাপ হয়ে গেছিল, মানে পুরো মাটিটা শুকিয়ে গেছে, গাছগুলো মনে হচ্ছে মরেই যাবে এরকম অবস্থা হয়ে গেছিলো। তো বেশি করে একটু জল দিয়ে ঘরের ভেতরে এইখানটাতে, যেখানে রোদটাও পড়বে, গাছ দিয়ে রোদটাও আসবে, সেরকম জায়গায় রেখে দিয়ে যাব, যাতে হালকা রোদও পড়ে, জলটাও যেন থাকে। 3টে 5 বাজে আর আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন একটু বসে রেস্ট নেব। আমরা এখান থেকে অ্যারাউন্ড ওই 6টার টাইমে বেরোবো। একটা মাঝেরহাট লোকাল আছে, মাঝেরহাট লোকালটা ধরলে কি হয় যে আর কোনো চিন্তাই থাকে না, ডিরেক্ট ওখানে পৌঁছে যাওয়া যায়, কোনো অসুবিধাও হয় না। তো এখান থেকে আমরা প্রথমে যাব বিশরপাড়া, আর দেন বিশরপাড়া থেকে ট্রেন ধরে মাঝেরহাট লোকাল ধরে আমরা সবাই মিলে চলে যাবো কলকাতা স্টেশন। ওখানে গিয়েই রাতের খাওয়া দাওয়া করে দেন আমরা ট্রেনে উঠবো। তো অনিমেষ গেছে এখন চুল কাটতে আর দাড়িটা সেট করতে। আমি এখন একটু বসবো, রেস্ট নেবো। ভেবেছিলাম একটু মেহেন্দি পরবো, বাট এখন আর আমার ইচ্ছে করছে না একা একা মেহেন্দি পরতে, সো দরকার নেই, ঠিক আছে, বাবা এইভাবেই নেবে। তো চলো বাবার নাম নিয়ে বেরোবো, তার আগে এখন একটু রেস্ট নিই, বিকেলবেলা রেডি যখন হবো তখন কথা হবে। 6টা বাজে আর আমরা ফুল রেডি হয়ে গেছি। এই হলো আমার লুক, কিছুই করিনি, জাস্ট লিপস্টিক পরেছি আর চুলটাকে এরকম বেনি করে নিয়েছি। বেনি করার একটাই রিজন, বাইরে গেলে ট্রেনের ঘষাঘষিতে চুলের হালাত এমনিই খারাপ, আরও খারাপ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি জাস্ট চুলটাকে বেনি করে নিয়েছি, এইখানে সিঁদুর পরে নিয়েছি, যেটা পরতেই হয়। আর এই চোখে চশমাটা দুটো কারণ, একটাই কারণ, সেটা হলো যাতে চোখে হাওয়াটা না লাগে।
তো আমি এখন উপরে যাব, বাবার সাথে দেখা করব, দেখা করে এসে বাদবাকি নিয়ে গুছিয়ে আমরা বেরোবো। মা বাবা দুজনে সরি সবাই অলরেডি রেডি হয়ে গেছে, ওরা ওখান থেকে বেরিয়ে যাবে। তো আগে আমরা বেরোই দুগ্গা দুগ্গা করে বাবার নাম নিয়ে, সবকিছু একদম যাতে ভালো হয় আমাদের জার্নিটার। অনিমেষ এখনো ব্যাগ গোছাচ্ছে, এই যে অনিমেষের এখনো ব্যাগ গোছানো হয়নি, ও এখনো ব্যাগ গুছিয়ে যাচ্ছে, বাট ও ঠিক আছে, ও গোছাতে থাকুক। আমরা বেরোই আস্তে আস্তে, একসাথে বেরোবো, স্টেশনে গিয়ে দেন কথা হচ্ছে। আমরা এখন সবাই এক্সিকিউটিভ লাউঞ্জে বসে রয়েছি। অনিমেষ ওইখানে কাজ করছে, ওই যে অনিমেষ ওখানে কাজ করছে, বাবা ওখানে, মা সারাদিনে চুল আঁচড়ানোর সময় পায়নি তাই এখন চুল আঁচড়াচ্ছে। আর এই যে এদিকে মা 2 দিন পরে চুল আঁচড়াচ্ছে, এদিকে মাসি, আর এই হলো আমি। কলকাতা স্টেশনে আসার পরে সেরকম কোনো ভিডিও করা হয়নি। একটা এক্সিকিউটিভ লাউঞ্জ নিয়েছি, আমরা এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরেই রয়েছি কারণ অনিমেষের অফিস চলছে। এখন আমি আর অনিমেষ একটু বাইরে আসলাম, বাইরেটা ঘোরাঘুরি করব, দেখবো যে ট্রেন দিয়েছে কিনা, আর এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে বসে খাওয়া দাওয়া সেরে তারপরেই যাব। কলকাতা স্টেশনের বাইরেটা জাস্ট এরকম লাগছে। এর আগের বার এইরকম রাত্রিবেলাতেই এসেছিলাম মা বাবাকে ছাড়তে, যখন মা বাবা গেল আগরতলাতে, আর এবার আমরা যাচ্ছি ঘুরতে, মানে প্রচণ্ড এক্সাইটেড। আর বেনারস তো মানে বারবার করেই যেতে ইচ্ছা করে, বাট কথা আছে না, বাবা না ডাকলে যাওয়া যায় না। তো যাই হোক, বাবা এবার ডেকেছে, তো আমরা এবার যাব। বাইরেতে হালকা হালকা ঠান্ডা আছে, যতটা ঠান্ডা আগে ছিল ততটা ঠান্ডা নেই, বাট আছে একটু একটু ঠান্ডা। এখন একটু ঠান্ডা লাগছে, এটাও হতে পারে লাউঞ্জের বাইরে আসলাম তার জন্য একটু বেশিই লাগছে, বাট ওয়েদারটা ঠিকঠাকই লাগছে। চার্ট বোর্ডে অলরেডি দিয়ে দিয়েছে আমাদের ট্রেনটা, বাট মানে কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটা এখনো পর্যন্ত দেয়নি। বাইরেটা বেশ ভালো লাগে, অনিমেষ এতক্ষণ বসে কাজ করছিল, কাজটা শেষ করলো, কাজটা শেষ করে ভাইয়ের হাতে ল্যাপটপটা দিয়ে এসে আমরা এখন বাইরেটা একটু ঘুরছি। এরপর আমি গিয়ে বসবো, রাজা আসবে, রাজা কিছু ভিডিও টিডিও করবে বললো, তো এই কারণেই আমরা এখন ভেতরে যাব। ভেতরে গিয়ে একটু বসে তারপরে খাওয়া দাওয়া করব, কারণ এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে একেবারে খাওয়া দাওয়া সেরে যাব, তাহলে বাইরে গিয়ে আর ওরকম কোনো হ্যাপা থাকবে না। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কলকাতা স্টেশনের ওয়েটিং লাউঞ্জের ব্যাপারে। আগেই দেখেছো যে অনিমেষ ওখানে বসে কাজ করছে। প্রত্যেকটা স্টেশনের ওয়েটিং লাউঞ্জের মতো কলকাতা স্টেশনের ওয়েটিং লাউঞ্জটা, এখানেও খাবার দাবার খাওয়ার ব্যবস্থা আছে, শুধুমাত্র বাইরে থেকে আনা খাবারই অ্যালাউ নেই। এখানে ক্লক রুমও রয়েছে, পার লাগেজ 25 টাকা করে পার আওয়ার। আমরা সবাই মিলে ওয়েটিং লাউঞ্জেই ওয়েট করছিলাম, কারণ বাইরেটা একটু ঠান্ডা ছিল, আর কারো যদি ফোনে চার্জ শেষ হয়ে যায় তাহলে সে চার্জও দিয়ে নিতে পারবে। বসে থাকতে থাকতেই মা খাবার দাবার বের করলো, কারণ বেশিক্ষণ আমাদের 2 ঘন্টা নেওয়া হয়েছিল, তার জন্য মাকে বললাম খাবার দাবারটা একেবারে বের করে খেয়ে দিয়ে নিতে, বাইরে গিয়ে তাহলে কোনো হ্যাপা থাকবে না। মা বাড়ি থেকে রুটি আর একটা তরকারি করে এনেছিল, আর আমি আলুর দম নিয়ে এসেছিলাম, আর বাবা বাড়ি আসার পথে আমাকে মিষ্টি দিয়ে দিয়েছিল, সেটাই নিয়ে এসেছি। রুটি, আলুর দম, মিষ্টি সবাই মিলে বসে বেশ মজা করতে করতে খেয়ে নিলাম, কোনো অসুবিধাই হচ্ছিল না। কলকাতা স্টেশনে এটা বেশ ভালোই হয়েছে, যারা অনেকক্ষণ এসে অনেক দূর থেকে এসে ওয়েট করবে তাদের জন্য ওয়েটিং লাউঞ্জটা অনেক বেটার। এছাড়া ওয়েটিং লাউঞ্জে ডরমেটারিরও ব্যবস্থা আছে, পার হেড 90 টাকা করে পার আওয়ার। এরই মধ্যে 10:45 নাগাদ আমাদের ট্রেনও ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। সবাই মিলে হর হর মহাদেব বলে যাত্রা শুরু করলাম। ছেড়ে দিয়েছে, সবাই আমরা সিটও পেয়ে গেছি, সবাই সবার মতো বসে পড়েছি। ভাই এখানে রয়েছে, রাজা ওই পাশে থাকবে। যা হবে ভালো হবে, খুব ভালো করে ঘুরে আসবো, বছরের প্রথম ট্রিপ খুব ভালো যাবে। এটা হলো দক্ষিণেশ্বর, এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি, বাবার কাছে যাব, মায়ের দর্শন না করে গেলে হয়।
বাজে। আমরা এখানে মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছি সবাই মিলে। এখানে নিচে মা, ওপরে মাঝখানে রাজা, ওপরে মেশো, এদিকে বাবা, এদিকে মাসি, আর এই যে মা। আর এই যে অনিমেষ এখানে ট্রেনের ভিডিও করছে। আর উল্টো দিকে আমি, আর আমার আপার বাড়িতে রয়েছে হলো ভাই। আমাদের একটা সিটি রয়েছে, এই সিটটা ইউজ হচ্ছে না, তো ওদিকে রয়েছে। তো কিছু কারণে ওইটা তো ওরকমই থাকুক, সবাই একটা জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেছি, এটাই করে। তো যাই হোক, এখন তো বসেই থাকবো, আমরা তো করবো না। ভিডিওটা কালকে সকালবেলা শেষ করবো বারাণসী নিয়ে। কতটা কথা শোনা যাচ্ছে জানি না। কালকে থেকে ভাবছি মাইকটা লাগিয়ে ট্রেনের এত আওয়াজ, ওদিকে ট্রেন যাচ্ছে, এই যে একটা, এদিকেও ট্রেন যাচ্ছে, ওদিকেও ট্রেন যাচ্ছে বা কিছু একটা, তো এত আওয়াজ কিছুই শোনা যাচ্ছে না। তো এখন আর ভিডিও করবো না, প্রথমত অন্ধকারও আসবে, কালকে সকালবেলা আবার ভিডিও করবো। গুড মর্নিং, ঘড়িতে বাজে এখন প্রায় 7:06। আর আমি তো রাতে মোটামুটি প্রায় জেগেই ছিলাম, এরা ঘুমিয়েছে, কারণ সবাই মিলে ঘুমোলে ব্যাগগুলো রয়েছে। আর যেহেতু স্লিপার ক্লাস, তো কোনো রকম মানে আরও দরজার পাশে, তো সবাই মিলে ঘুমোলে হয় না, আমি জেগেই ছিলাম মোটামুটি। বাইরের ওয়েদারটা অনেকটা এরকম, এই যে। আর এই যে অনিমেষ এখানে উঠে বসে রয়েছে, এইদিকে মা এদিকে চা বের করছে, মেশো এখানে, আর এইটা হলো রাজা শুয়ে আছে, বাবা ওই উপরে শুয়ে রয়েছে। দাঁড়াও, ট্রেন মোটামুটি রাইট টাইমই আছে, দেখাচ্ছে তো বিফোর টাইম রিচ করবে, কিন্তু বুঝতে পারছি না কি হবে। এখন যাব, ব্রাশ টাশ করবো, করে তারপর একটু চা খাবো, চা খেয়ে আশা করছি 10টার আগেই নামিয়ে দেবে। আর যদি 10টার আগে নামিয়ে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই, আশ্রমে গিয়ে স্নান টান করে আবার আমরা সাইট সিন করতে বেরোতে পারবো। সকালের চা, এই যে অনিমেষ এখানে চা খাচ্ছে, এই হলো চা। আমরা এখন নমঘাট ক্রস করছি। 10:07 বাজে, আর আমরা সবে মাত্র বেনারস নামলাম। বহু প্রতীক্ষিত, অনেক দিন ধরে ঠিক করেছিলাম আসবো, তো চলে এসেছি। বাবা এদিকে এখন কথা বলছে অটোর সাথে, ওদিকে অনিমেষ ভিডিও করছে। আমরা একদম ডিরেক্ট যাব আশ্রমে, এখান থেকে বেরিয়ে হয়তো একটু চা খাবো, আর নইলে ওখানে গিয়ে খাবো। দেন আমাদের আজকে সাইট সিনও রয়েছে, তো চলো হর হর মহাদেব বলে স্টার্ট করি। ঘড়িতে সময় 11:30, আর আমরা সবে নয়, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমরা আশ্রমে এসেছি। আমার বাবা, মা, ভাই সবাই ওঙ্কারনাথের শিষ্য, আমাদের বাড়ির প্রত্যেকেই ওঙ্কারনাথের শিষ্য, তো তারই আশ্রমে আমরা উঠেছি। আমরা প্রত্যেকবার আসলে এখানেই উঠি। আশ্রমটাকে আলাদা করে কোনো ট্যুর দেওয়া নেই, আমি তবু একটা ওভারভিউ দিয়ে দেবো, খুব ভালো। আর সব থেকে প্লাস পয়েন্ট যেটা, সেটা হলো একদম গঙ্গার ওপরে, তোমাদের দেখালেই তোমরা বুঝতে পারবে। এখন সবাই মিলে ফ্রেশ হতে গেছে, আমরা ফ্রেশ হয়ে বেরোবো সাইট সিন করার জন্য। কিছুটা সাইট সিন আজকে করবো, আর মেইনলি সাইট সিনটা কালকেই রয়েছে। তো এখন যাচ্ছি, চটপট করে ফ্রেশ হয়ে নিই, আর তার আগে তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিই। এটা হলো আশ্রমের ঢোকার জায়গাটা, ওই ওপরের সিঁড়ি দিয়ে এসে এটা হলো আশ্রমের বারান্দাটা। আর এই হলেন গুরুজি, হ্যাঁ, আর এই হলো ওনার মন্দিরটা আমি পরে দেখাবো। এই হলেন ওঙ্কারনাথের মন্দির। এই হলো আমাদের মন্দির। আমরা এখানে আসলে সময় কিভাবে কেটে যায় বোঝা যায় না, সেটাই বোঝাই যায় না একদম। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে গঙ্গা। এটা হলো একটা রুম, এখানে মোটামুটি সবাই থাকতে পারবে, তেমন কিছু অ্যামিনিটিস নেই, নর্মাল একটা লাইট আছে, আর সেই সঙ্গে একটা ওয়াশরুম রয়েছে। এখানে আরামসে 5-6 জনের বেশি থেকে যেতে পারবে। আর তার সব থেকে যেটা প্লাস পয়েন্ট, সেটা হলো এই যে এইটা যদি খুলে দেওয়া হয়
তাহলে ওই যে গঙ্গা, একদম গঙ্গার ওপরে। এই যে ব্যালকনিটা দেখা যাচ্ছে, এই ব্যালকনিটাও আমাদের ঘরের সাথেই রয়েছে, আর বাইরেটা জাস্ট এরকম। তো আরেকটা ঘর, এই যে আমার মা অলরেডি ফ্রেশ হয়ে গেছে, আর এখন এই এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে। আমরা অনেকগুলো এক্সটেনশন বোর্ড নিয়ে এসেছি, কোনো অসুবিধা হবে না। এই সাইডে আমরা এর আগে যখন এসেছিলাম এইখানে আরেকটা ছোট ঘর টাইপের ছিল, যেটা এখন নেই, এটা বন্ধ করে দিয়েছে। এদিকটাতে একটা ব্যালকনি আছে, আর আরেকটা ঘর, ঘর নয় ঠিক বারান্দা, ঘর নয় ঠিক বলাটাই ভুল, বারান্দা এটা। এখান থেকে পুরো গঙ্গাটা দেখা যায়, যে গঙ্গা, দাঁড়াও, এই হলো গঙ্গা, পুরো ভিউ এখান থেকে প্রপার আসে। বাবা গেছে চা আনতে, এখন আমরা সবাই মিলে আগেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টের সময় যদিও নেই, 11টা, 11:30 বেশি বাজে, আর সবাই ফ্রেশ হতে হতে 12টা বেজেই যাবে। তো এখন অল্প কিছু খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে লাঞ্চ করে যাব আমরা কালভৈরব দর্শনে। কালভৈরব দর্শন করে এসে তারপরে দেখছি আজকে আমি আর বাবা বলবো, আমি বাবা অনিমেষ বসে কোথায় কোথায় আজকে যাওয়া যায় সেগুলো সব ঠিক করব। আর চলো আজকের ভিডিওটা এই অবধি। কলকাতা থেকে বেনারসের যাত্রা কীরকম ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাই চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানে ইনস্টাগ্রামে প্রচুর ভিডিওস, প্রচুর ছোট ছোট স্টোরি করে আপলোড করব, তোমরা চেক আউট করো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেটা শুরু হবে বেনারস পার্ট 1 ডে 1, যেটাই বলবে। তো চলো আজকের মতো টাটা।